সেই সামিয়ানাগুলো আছে না ওগুলো? না স্যার, ওই সময় বৃষ্টিতে ধুয়ে গেছে। না স্যার, ওইটা তো ডেকোরেশনের মাধ্যমে করা। ডেকোরেশন যারা করে তাদের মাধ্যমে। ডেকোরেটরের কাছ থেকে নিয়েছিলেন? জি স্যার। ডেকোরেটর ওয়ালা ভাড়াই নিল এত টাকা? অনেক বেশি নিচ্ছে স্যার। ওরে আল্লাহ, এখন থেকে তো এগুলো ছেড়ে ছেড়ে ডেকোরেটরের ব্যবসা করাই ভালো। জি স্যার। হ্যাঁ, ডেকোরেটর, মাইক, তাহলে মোট কথা শুনেন, লাইটিং, গেট। আপনি যেটা করেছেন এটা অসঙ্গতিপূর্ণ। আমার নাম শামীমুজ্জামান। আমার বাসা পাটদিগলিয়া। আমার অভিযোগ হলো পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে, সুভাষিস দাসের। প্রথমই হলো উনি বৃক্ষরোপণ, প্রতিটা 18টা ওয়ার্ডে বৃক্ষরোপণ করার কথা বলে যে ফান্ড সেই করছে, টাকা করে নিছে, কিন্তু সে বৃক্ষরোপণ করে নাই। দ্বিতীয় হলো স্বাস্থ্যসেবা, 18টি ওয়ার্ডে পৌরসভা থেকে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা, সেই স্বাস্থ্যসেবার যে অর্থ সে সাধারণ পাবলিককে স্বাস্থ্যসেবা দেওয়া হয়নি, কিন্তু সেই ফান্ড টাকা উত্তোলন করে নিছে। তৃতীয় হলো ঈদগাহ মাঠ, টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠ 2024 সালে যে প্যান্ডেল করা হয়েছিল, সেই প্যান্ডেলটি মানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহারে দুটি প্যান্ডেল করা হয়েছিল। সেই প্যান্ডেলে 13 লক্ষ টাকা করছে, কিন্তু সেই প্যান্ডেল করতে 13 লক্ষ টাকা ব্যয় হতে পারে না। 13 লক্ষ টাকা ব্যয় হয়ে, আমার মনে হয় আমাদের ধারণা 1.5 লক্ষ টাকা বেশি ব্যয় হবে না। সেই যে 13 লক্ষ টাকা প্যান্ডেল ব্যয় দেখে টাকা করছে, সেটা মাননীয় জেলা প্রশাসক সাহেবের কাছে আমার দাবি ব্যবস্থা নেওয়ার। বলুন। ঈদুল আজহা উপলক্ষে সুসজ্জিত করার জন্য 13 লক্ষ টাকা খরচ করেছে। আপনার তকলিফ কোথায়? আপনার কাছে তো টাকা নেয়নি। না, একটু বেলুন টেলুন ফুলিয়েছে, সাজিয়েছে। আমি সাধারণ নাগরিক হিসেবে, নাগরিক হিসেবে করছি। আপনি বলতে চাচ্ছেন এখানে অর্থ আত্মসাৎ হয়েছে? হ্যাঁ জি, অর্থ আত্মসাৎ হয়েছে। আচ্ছা বলেন। এটা সেটা কপি আমার পত্রিকার মাধ্যমে আমরা পাইছি। সমাজ উন্নয়ন কর্মকর্তা সুভাষিস বাবু বলেন। স্যার, প্রতিবার 24 সালের এটা অনুষ্ঠিত হয় ঈদুল আজহা ও ঈদুল ফিতর। তো প্রথমে আমাদের জেলা প্রশাসন থেকে একটা চিঠি যায়, কি কি কাজ করতে হবে সেই আলোকে আমাদের একটা এস্টিমেট মাসিক সাধারণ সভায় উপস্থাপন করা হয়। সেই উপস্থাপনের ভিত্তিতে সকল কাজগুলি করা হয়েছে। আপনি শুনেছেন যে আপনার বিরুদ্ধে ফলজ এবং ঔষধি বৃক্ষরোপণের প্রকল্প দেখিয়ে আপনি 3,84,000 টাকা উত্তোলন করেছেন। উত্তোলন করাটা কিন্তু দালিলিক প্রমাণ। জি স্যার, করেছেন উত্তোলন? জি স্যার, উত্তোলন করেছি, আমি ব্যয় করেছি। সেই গাছগুলো লাগিয়েছেন? জি স্যার, ছবি সহ লাগিয়েছেন। জি স্যার। আর বিতরণের সবটা গাছই মরে গেছে? মরে গেছে, হয়তো তুলে ফেলেছে, কিছু গাছ আছে। এইটাই দিল্লির কাকগণনা। কিন্তু 10,000 গাছ স্যার আমরা জেলা প্রশাসনকে দিয়েছি স্যার। 10,000 গাছ দিয়েছিলেন জেলা প্রশাসন? ওটা তো কিনতে হয়নি। এই রিসিভ কপি আছে স্যার। আমি তো বলছি ওটা তো কিনতে হয়নি। কিনতে হয়েছে স্যার। ওটাও কিনতে হয়েছে? জি স্যার। আচ্ছা, কিনেছেন, কিনে গাছ লাগিয়েছেন, কিন্তু গাছগুলো বকরি খেয়ে নিয়েছে? না না, জেলা প্রশাসনকে আমরা দিয়েছি স্যার 10,000 গাছ। জেলা প্রশাসনকে দিয়েছেন? জি স্যার। কিন্তু জেলা প্রশাসন কি ওনার বাংলোতে নিয়ে গেছে? না, ওনারা বিভিন্ন বিতরণ করেছেন স্যার। ওনারাই বিতরণ করেছে স্যার। ওনারাই বৃক্ষরোপণ করেছেন? কবের কথা বলছেন? এটা 2003 সালে। 2003 সালের কথা বলছেন? সরি 2023 ম্যাডাম। 23-24? জি স্যার। 23-24 অর্থ বছরে আপনি 10,000 গাছ জনপ্রশাসন নাকি জেলা প্রশাসনকে দিয়েছেন? জি স্যার, সেটা রিসিভ কপি আছে স্যার আমার। আচ্ছা, এই গাছটা আপনাকে দিয়ে কিনেছে জেলা প্রশাসন? না স্যার, মেয়র স্যার কিনেছে, মেয়র স্যার দিয়েছে জেলা প্রশাসন। মেয়র সাহেব দিয়েছেন? আচ্ছা, আর মেয়র সাহেবের বাংলোতে কতগুলো লাগিয়েছেন? মেয়র স্যারের বাংলোতে কোনো লাগানো হয়নি স্যার। তাহলে এত গাছ গেল কোথায়? জেলা প্রশাসন বিতরণ করছে স্যার বিভিন্ন জায়গায়। আচ্ছা,
আর ওই যে ঈদগাহ জি স্যার। সাজসজ্জাতে আপনি একটু অল্প স্বল্প খরচ করেছেন 13 লাখ টাকা। 13 লাখ না স্যার, আর একটু বেশি স্যার। আর একটু বেশি? আচ্ছা, জি, বলেন। স্যার। হ্যাঁ, বলেন আর কত একটু বেশি? বেশি, কিন্তু উনি যে তথ্য মানে প্রথম আমার নামে যে উত্তোলন করা হয়েছে 75%, সেটা হয়তো সেই তথ্য পাইছে, ওই ইয়েগুলা পায় নাই। কিন্তু আমি কি কাজ করা হয়েছে? পত্রিকার নিউজ, আমার সেই পত্রিকার ইয়ে থেকে আমি পাইছি। পত্রিকার নিউজে জি, পাইছেন? জি, আচ্ছা, ঠিক আছে, পত্রিকার নিউজ ওটা থাকতে পারে, কিন্তু আমাদের সকল বিল ভাউচার গুলো আছে স্যার। আর 3 লক্ষ টাকা দিয়ে এত বড় একটা ঈদগাহ মাঠ আমার মনে হয় না সামিয়ানা করা সম্ভব স্যার। আর জেলা প্রশাসন থেকে সেই সামিয়ানাগুলো আছে না ওগুলো না স্যার, ওই সময় বৃষ্টিতে ধুয়ে গেছে? না স্যার, ওইটা তো ডেকোরেশনের মাধ্যমে করা। ডেকোরেশন যারা করে তাদের মাধ্যমে করা। ডেকোরেটরের কাছ থেকে নিয়েছিলেন? জি স্যার। ডেকোরেটর ওয়ালা ভাড়াই নিল এত টাকা? অনেক বেশি নিচ্ছে স্যার। ওরে আল্লাহ, তো এখন থেকে তো এগুলো ছেড়ে ছেড়ে ডেকোরেটরের ব্যবসা করাই ভালো। জি স্যার। হ্যাঁ, তাই তো। ডেকোরেটর, মাইক, তাহলে তারপর মোট স্যার কথা শুনেন, লাইটিং, গেট। আপনি যেটা করেছেন এটা অসঙ্গতিপূর্ণ। না স্যার, এটার মধ্যে সাজুজ্য নেই, বিল ভাউচার গুলো আছে স্যার। স্বচ্ছতার সংকট দেখা যাচ্ছে। না স্যার, আমি স্বচ্ছ স্যার। তাহলে আমি কি এটা এসএসসিতে নিব তদন্ত করার জন্য? আপনি দেখতে পারেন স্যার, বিল ভাউচার গুলো আমার কাছে আছে। অনুসন্ধানে প্রাইম এফিসি এলেই আপনি সাসপেন্ড হয়ে যাবেন, কিন্তু ভয় দেখাচ্ছি না, আইনের কথা বলছি। অনুসন্ধানে নিয়ে নিব, ওকে। এইটা আমরা এসএসসিতে অনুসন্ধানের জন্য নিয়ে নিচ্ছি।